নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রান্নার পর্ব নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব 1 কাপ আটার ভেজিটেবলসের পুরভরা দারুণ একটি টেস্টি নাস্তার রেসিপি, যেটা হবে একদম মুচমুচে আর দুর্দান্ত কিন্তু খেতে লাগে। আর এই নাস্তাটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা স্কিপ না করে, টেনে টেনে না দেখে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে টেনে টেনে দেখেন, তাহলে যদি একটা স্টেপ ভুল হয় তাহলে বুঝতে পারবেন না। আর দেখুন ভেতরে পুরটা কতটাই সুন্দর লাগছে, আর ভাজার পর দেখবেন কতটাই দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাই রান্নাটার কাজে। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি, আর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আলুটাকে আমি এখন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর আজকের নাস্তার রেসিপিটা হেলদি নাস্তার রেসিপি বানাবো, তার জন্য এখানে ভেজিটেবলস গুলো নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে বাঁধাকপির কুচিও দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। তো এখানে টমেটো কুচি নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, এখানে এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে ক্যাপসিকামের কুচিও দিতে পারো। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা চপ করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিলে ভালো হবে, হাত দিয়ে আমি করে নিচ্ছি। আর এটা মাখাবো একদম হালকা হাতে মাখিয়ে নিতে হবে, খুব বেশি চটকে মাখানো হবে না, এইভাবে হালকা হাতে সাবধানে মাখিয়ে নিতে হবে। এখন দেখো মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ানি। আর এখানে দিয়ে দেব রান্নার রেগুলার সাদা রিফাইন্ড অয়েল 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে ভালো করে আমি ময়ামটা করে নেব। তো হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে ময়ামটা করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো করা চিনি, তবে তোমরা চাইলে এখানে দানা চিনিও ব্যবহার করতে পারো। আর এখানে আমি আবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ময়ামটা ঠিকঠাক ভাবে করে নিচ্ছি। আর দেখো ময়াম কিন্তু হয়ে গেছে, মুঠো করে রাখলে মুঠো হয়ে আছে। আর এখানে দেখো এবার যেই বাটির মধ্যে আমি ভেজিটেবলস গুলো মাখিয়ে রেখেছিলাম, এখন দেখো সেটা অনেকটাই জিরিয়ে গেছে। আর এবার যে কাজটা করতে হবে, এবার করব কি, এবার একটা বাটিতে আমি পাশে বসিয়ে আর এগুলোকে ভালো করে চিপড়ে আমি এর জলটাকে বের করে নেব। দেখো এভাবে চিপড়ে জলটাকে বের করে নিতে হবে। আর এই জলটা কিন্তু ফেলা যাবে না, এটা ভিটামিন প্রোটিনযুক্ত জল। আর তবে এটা এভাবে শুকনো করে তুলে নিলাম। আর দেখবে এই জলটা দিয়ে আজকে যে আটাটা আমি নিয়েছি সেই আটাটা কিন্তু মাখাবো। এইভাবে চিপড়ে আমি সব জলটাকে বের করে নেব। দেখো সব জলটাকে বের করে নিয়েছি, আর ভেজিটেবলসটাকে সেই বাটির মধ্যে আবার রেখে দিলাম। এবার এই জল দিয়ে আটাটা আমি মাখাবো, অল্প অল্প জল দেব, দিয়ে আটাটা বেশ শক্ত করে মাখিয়ে নিতে হবে, যেভাবে আমরা রেগুলার রুটি বা লুচি মাখিয়ে থাকি তার থেকে একটু শক্ত করে আটাটা তৈরি করে নেব। তো এর মধ্যে কোনো এক্সট্রা জল লাগবে না, এই ভেজিটেবলসের জলটা দিয়ে মাখানো হয়ে যাবে বেশ সুন্দর করে। আর দেখো এখন কিন্তু মাখিয়ে নিয়েছি, জলটা এতটাই বেঁচে গেছে, আর আমার জলটা লাগবে না। এই জলটা তবে রান্নার কাজেও তোমরা দিয়ে দিতে পারো। এবার হাত দিয়ে আটাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, আর এখন রেস্টে রেখে দেবো 5 মিনিট। এবার ভেজিটেবলসটা নিয়েছি, এবার ভেজিটেবলসটাকে আমি পুরোপুরি ভাবে রেডি করে নেব। তার জন্য নিয়েছি ধনেপাতার কুচি হাফ বাটি নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন গ্রেট করা নিয়েছি 1 চামচ, আদা গ্রেট করা নিয়েছি হাফ চামচ, হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি।
এবার 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা দিলে আজকের নাস্তার রেসিপিটা একটু চটপটা ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। তবে তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো। এবার চামচ দিয়ে বেশ সুন্দর করে আমি মাখিয়ে নেব এটাকে। তবে আগের মতো এটা হাত দিয়ে না মাখিয়ে এভাবে চামচ দিয়ে মাখিয়ে নিলেও খুব ভালো হবে। দেখো এভাবে রেডি করে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি যে রেডি করে নিয়েছিলাম আটাটাকে, সেই আটা দেখো আগে থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর এখন আমি হাত দিয়ে আরেকটু ভালো করে ঠেসে নিচ্ছি। আর খুব ভালো করে এভাবে আমি দোলে দোলে হাত দিয়ে ঠেসে লম্বাটে করে নিয়েছি। এবার আমি এই দুভাগে লেচিটাকে আমি কেটে নেব। আর দুভাগে লেচি কেটে নিলাম, দিয়ে হাত দিয়ে বেশ সুন্দর করে এটাকে আমি গোল করে লেচিটাকে বানিয়ে নিলাম। দেখো এইভাবে গোল করে আমি লেচিগুলোকে রেডি করে নিলাম। এবার আমি চাকতিটার মধ্যে সামান্য পরিমাণে আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর একটা লেচি নিয়ে আমি বেশ সুন্দর করে বড় একটা রুটির আকারে কিন্তু এটাকে আমি রেডি করে বেলে নেব। উল্টে পাল্টে রুটিটাকে বেশ সুন্দর করে বড় করে আমি এখন বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন করে রুটিটা তৈরি করেছি। আর রুটিটার থিকনেসটা দেখো বন্ধুরা, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এবার যেই পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটা রুটির মধ্যে আমি দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। আর পুরটা একটু বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে খেতে খুবই ভালো হবে। আর তার জন্য একটু বেশি করে পুরটা দিলাম। তো তোমরা বাড়িতে যখনই তোমাদের মন চাইবে কোনো কিছু খেতে ইচ্ছে লাগবে, ধরো একঘেয়েমি একটা খাবার খেতে ভালো লাগে না, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো হবে। আর দেখো পুরটা আমি কিভাবে আমি নিয়ে নিচ্ছি, এবার হাত দিয়ে চিপে চিপে ভালো করে সেট করে পুরটাকে আমি বসিয়ে দিলাম। আর এবার যে কাজটা করে নিতে হবে, সামান্য পরিমাণে আটার গুঁড়ো পুরের ওপরে ভালো করে এভাবে ছড়িয়ে দিলাম। খুব বেশি দেবো না, খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো। সামান্য পরিমাণে আটার গুঁড়ো দিলে পুরটা একদম চিপকে বসে যাবে। আর কাটার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আর দেখো পুরটা কেমন দিয়েছি, সাইডটা কিন্তু ফাঁকা রেখেছি, মাঝখানটা দিয়েছি, এইভাবে সাইডটা ফাঁকা রাখতে হবে। এবার পেছন সাইডটা বেশ সুন্দর করে ফোল্ড করে মুড়ে নেব। মুড়ে প্রথমটা আমি ভালো করে চিপে দেবো। দেখো কিভাবে করে নিচ্ছি কাজটা, এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার ফোল্ড করে করে মুড়ে চিপে চিপে যেতে হবে। দেখো এইভাবে এইভাবে খুব সুন্দর করে আমি মুড়ে চিপে চিপে বানিয়ে নিলাম। আর এবার যে কাজটা করে নিতে হবে বন্ধুরা, আর যে সাইডটা জোড় মুখ, সেই জোড়-মুখটাকে ভালো করে আঙ্গুল দিয়ে চিপে চিপে বেশ মুখটাকে সেট করে নিলাম। এবার দুই দিকটা পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে, দুই দিকটা ভালো করে চিপে দেব। বেশ সুন্দর করে এভাবে চিপে দেব। এতে কি হবে, পুরটা একদম কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তো তবে দেখো একটা আমি বানিয়ে নিলাম এভাবে। তবে আরেকটা লেচিও এভাবে করে আমি বানিয়ে নেব। কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার একইভাবে আমি আরেকটাও রেডি করে নিলাম। তো দেখো এখন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আর একটা ঝাঁঝরি থালা বসিয়ে নিয়েছি। এর উপরে তেল ব্রাশ করে দিলাম যাতে এটা না চিপকে বসে যেতে পারে। আর এগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর যে জোড়মুটা আছে সেটা কিন্তু নিচের দিকে রাখতে হবে। তো এখন আমি এগুলো দিয়ে দিলাম। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো ৬-৭ মিনিট মতো, এটা স্টিম হবে। আর এবার একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, হাফ চামচ কালো জিরে, চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি হাফ চামচ, সামান্য পরিমাণে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর একসঙ্গে মিশিয়ে নিলাম। তবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব। লবণ দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা গোলা আমি তৈরি করে নেব। আর ব্যাটারটা কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে যেন থপথপ করে পড়ে। এবার এটাও স্টিম হয়ে গেছে। এখন আমি তুলে নেব গ্যাস থেকে। আর এটা একটু ঠান্ডা করে তারপরে আমি কাটবো। তবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখো আমি কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। আর এটাকে আমি এখন 4 ভাগে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিতে হবে। তবে আমি একটু বড় করে কাটছি, তোমরা চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারো। দেখো এইভাবে কেটে নিলাম। কতটা সুন্দর হয়েছে ভেতরের পুরটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে তোমরা চাইলে এভাবে খেতে পারো বা একটু শ্যালো ফ্রাই করে খেতে পারো। তবে আমি আজকে ডুবো তেলে এগুলোকে ভেজে নেব মুচমুচে করে। দেখো 4 ভাগে এভাবে কেটে নিলাম।
তবে সবগুলো এভাবে 4 ভাগে আমি কেটে নেব। মোট কিন্তু আমার এগুলো 8 পিস হবে। এখন প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। আর দেখো এখানে 8 পিস আমি কেটে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে আবার। আর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে রান্নার রেগুলার রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে এগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এখন তেলটা হাই ফ্লেমে থাকবে, খুব গরম থাকবে। এই গরম তেলের অবস্থায় এগুলোকে ছেড়ে নিতে হবে। আর এগুলো গরম তেলে ভালো হাই ফ্লেমে ভেজে নিতে হবে 3-4 মিনিট মতো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। তো একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। আর এইভাবে ধনেপাতার কুচি, সাদা তিল এগুলো দেওয়ার কারণ হলো বন্ধুরা, খেতেও ভালো হবে। আর আজকের যে রেসিপিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, দারুণ কিন্তু দেখতে হবে। আর দেখো এইভাবে গরম তেলটা উপরে এভাবে ছড়িয়ে নিলাম। আর উপরটাও সেঁকা হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। আর তার জন্য এইভাবে গরম তেলটা উপরে দিয়ে দিচ্ছি। দেখো 3-4 মিনিট আমার হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা হাই থাকা অবস্থায় এগুলো ভাজছি। এবার আমি উল্টে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রাখছি। দেখো এগুলোকে আমি সব এভাবে উল্টে নেব। হালকা ব্রাউন কালার কিন্তু চলে আসতে শুরু করে দিয়েছে। আর এখন এগুলোকে বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। দেখো এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তবে এখন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রেখে এগুলোকে বেশ 8 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। এখন তেল থেকে ছেঁকে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচের, কতটা ক্রিস্পি হয়েছে। দেখো আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটা লোভনীয় স্বাদের দেখতেও হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভাঙার পর মুচমুচে আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার এই হেলদি নাস্তা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।